বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের উপনির্বাচনের প্রচারণা এরই মধ্যে শেষ হয়েছে। নির্বাচন ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সকাল ৭টায় শেষ হয়েছে প্রার্থীদের প্রচার কার্যক্রম। ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ হয়েছে। দায়িত্ব পালন করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সংসদ নির্বাচনে বিএনপি তারেক রহমান বগুড়া ৬ আসন থেকে নির্বাচিত হন। পরে তিনি ঢাকার ১৭ আসন রেখে বগুড়া আসনটি ছেড়ে দেন। এদিকে শেরপুরের শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর ৩ আসনে ১২৮টি ভোট কেন্দ্রে ৪,১৩,০০০-এর বেশি ভোটার ভোট দেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় এক প্রার্থীর মৃত্যুতে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়। বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের উপনির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বগুড়া ৬ আসনের উপনির্বাচনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন আখন্দ। মোহন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানাবেন। সুনন্দা, আপনি খবরে যেমনটি বলছিলেন যে বগুড়া ৬ সদর আসন উপনির্বাচনের প্রেক্ষাপটটা আসলে এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হয়েছিলেন, তারপরে উনি আসনটা ছেড়ে দেওয়ার কারণে এখানে নির্বাচন হতে যাচ্ছে। তো এখানে ৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। একজন হলেন বিএনপির জেলা সভাপতি রেজা করিম বাদশাহ, জামায়াতের শহর কমিটির আমির আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নামে একটা পার্টি, তার নেতা আলামিন তালুকদার। তো যদিও আমরা ডেভেলপমেন্ট পার্টির নেতা আলামিন তালুকদারকে কখনো আজ পর্যন্ত আমরা প্রচারণায় দেখি নাই। গতকাল বিএনপি এবং জামাতের প্রার্থীরা তাদের প্রচার শেষ করেছেন। গভীর রাত অবধি তারা নির্বাচনী এলাকার বিভিন্ন অঞ্চলে তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়েছেন, ভোট চেয়েছেন। তো নির্বাচন কমিশনের যে নতুন আইন, সেই আইন অনুযায়ী আজ সকাল ৭:৩০ থেকে নির্বাচনের দিন সকাল ৭:৩০ পর্যন্ত সমস্ত প্রচার বন্ধ এবং নির্বাচনের পরে বিকাল ৪:৩০ থেকে ১১ এপ্রিল পর্যন্ত আবার সভা সমাবেশ বন্ধ রয়েছে। তো খুব স্বাভাবিকভাবেই এখানে আমরা দেখেছি যে কোনো রকম সহিংস ঘটনা ছাড়াই কিন্তু প্রার্থীরা তাদের প্রচার শেষ করেছেন। এবং গতকাল শেষ দিনে আমরা দেখেছি যে জামাত ইসলামী সহ ১১ দলীয় জোটের যে শীর্ষ নেতারা জাকবার রাশিদ প্রধান, জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির কেন্দ্রীয় নেতা সাজিদ আলম, ডাক্তার মিতু সহ কিন্তু অনেকেই জামাত ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেলের পক্ষে ভোটার প্রচার এসেছিলেন। অন্যদিকে বিএনপি প্রার্থীর পক্ষে দেখেছি আমরা কিন্তু কোনো কেন্দ্র তো আসে নাই, স্থানীয় নেতারাই কিন্তু তারা কিন্তু প্রচার চালিয়েছে। তো বগুড়া ৬ আসনে কিন্তু মোট ভোটার সংখ্যা ৪.৫ লাখের মতো এবং এখানে ১৫০টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫৮টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন এবং এই ৫৮টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিন্তু অতিরিক্ত পুলিশ, র্যাব মোতায়েন থাকবে, পাশাপাশি সেনাবাহিনীকেও মোতায়েন থাকবে। যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু ভোট কেন্দ্রে সেনাবাহিনী, বিজিবিও যাবে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। সুনন্দা। মোহন, ধন্যবাদ আপনাকে। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এদিকে শেরপুর ৩ আসনে নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী SM জুবায়ের। জুবায়ের, আমরা তো বগুড়া ৬ আসনের উপনির্বাচনের খবর জানছিলাম, শেরপুর ৩ আসনের নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানাবেন। গত ১২ই ফেব্রুয়ারি সারা দেশে যখন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তখন কিন্তু শেরপুর ৩ আসনে নির্বাচনটি অনুষ্ঠিত হয়নি। কারণ হচ্ছে যে সেখানকার যে জামাত মনোনীত প্রার্থী তিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করায় নির্বাচনের কয়েকদিন আগেই নির্বাচনটি স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে নতুন একটি তফসিলের মাধ্যমে আগামী ৯ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করে। আজকে সেখানে ছিল প্রচারণার শেষ দিন। আজ সকাল ৭টা পর্যন্ত প্রচারণা সেখানে শেষ হয়েছে আনুষ্ঠানিকভাবে। এর আগে গত ১৫ই মার্চ থেকে কিন্তু ওই এলাকাতে প্রচারণা শুরু করেছিলেন প্রার্থীরা। আমরা দেখেছি গতকাল গভীর রাত পর্যন্ত কিন্তু প্রার্থীরা ভোটারদের বাড়ি যাচ্ছেন এবং বিভিন্ন স্থানে উঠান বৈঠক করেছেন এবং ভোট প্রার্থনা করেছেন। আমরা যদি বলতে চাই যে নির্বাচন কমিশন কিন্তু এর মধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং
সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনী সদস্যরা কাজ করছে মাঠে। ইতোমধ্যে আমরা দেখেছি যে 16 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে এটি কিন্তু আসলে শেরপুর 3 আসন, শ্রীবর্দী এবং ঝিনাইগাতী দুটি উপজেলায় একেবারে ভারত সীমান্তবর্তী, ফলে সেখানে দায়িত্ব নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য এবং সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য কিন্তু সেখানে পুলিশ, র্যাব, আনসার, বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা জানি যে 128টি কেন্দ্রে আগামী 9 এপ্রিল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে ভোট দিবেন 4,13,000 মানুষের মতো। তো সুনন্দা, আমরা আসলে 9 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করছি যে সেদিন মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে এবং সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলেই আশা করছি সবাই। সুনন্দা, শেরপুর থেকে আমার কাছে আপাতত এই ছিল সবশেষ। জুবায়ের, ধন্যবাদ আপনাকে।